وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. وقال رسول الله صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে আমরা দুরূদ শরীফ পড়ি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. শহীদনগর পূর্বপাড়া সরকারি পুকুরপাড় জামে মসজিদের উদ্যোগে 53তম ইসলামী মহাসম্মেলন আজকের সম্মানিত সভাপতি আলহাজ হাফেজ কারি আব্দুল খালেক সাহেব দামাত বারাকাতুহু মুহতামিম গোয়ালবর হাফেজ গোলাম রব রহমতুল্লাহ হাফিজিয়া মাদ্রাসা। আজকের প্রধান আকর্ষণ, প্রধান বক্তা যিনি আসবেন হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান কাসেমি সাহেব দামাত বারাকাতুহু। আজকের আমার আগে যে আলোচক আলোচনা করেছেন আমাদের খুবই মহাব্বতের মানুষ, আপনাদের এলাকার কৃতি সন্তান, খুবই গুরুত্বপূর্ণ, খুবই জরুরি বয়ান যিনি পেশ করেছেন মুফতি মেরাজুল ইসলাম তাওহীদ সাহেব দামাত বরকাতুহু। উনিও আলহামদুলিল্লাহ হাঁটি হাঁটি পা পা করে আলহামদুলিল্লাহ মাহফিলের ময়দানে, এই কোরআনের খেদমতের ময়দানে উনিও চলছে। আল্লাহ তাআলা ওনাকে কবুল করুক, সকলে বলেন আমিন। আমাদের আজকে যারা এসেছেন, আমার আগে এক ভাই কথা বলেন, আজকের অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, যারা দাওয়াতি মেহমান এসেছেন, আল্লাহ তাআলা সকলকে ইসলামের খাদেম হিসাবে, কোরআনের খাদেম হিসাবে আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, জোরে বলতে হবে আমিন। আসলে মাহফিলটা হচ্ছে রুহের খোরাক, জোরে বলেন কি? রুহের খোরাক। মাহফিল থেকে যদি আপনার পরিবর্তন না আসে, মহল্লার ভিতরে যদি পরিবর্তন না আসে, এলাকার ভিতরে যদি মাহফিলের দ্বারা পরিবর্তন না আসে, এই মাহফিলের দ্বারা কোনো ফায়দা নেই। আমলের ভিতরে একটা জজবা তৈরি হতে হবে, আমলের আগ্রহ, আমলের উদ্দীপনা, আমলের প্রতি যোগ শোক বাড়তে হবে এই মাহফিলের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বক্তা ওয়াজ করলো, আপনারা ওয়াজ শুনলেন, বাজারে গেলেন দেখবেন কামারে লোহারে পিঠায়, কিরে পিঠায়, জোরে বলেন, আগুন দিয়া লোহারে ইচ্ছা মতো পিঠায়, শব্দ টিং টাং। অর্থ কি জানেন? অর্থ হইল যেই সেই, যেই সেই।
বয়ান যত করতে পারেন, আগুন দিয়া পুইরা লোহারে আজও পর্যন্ত কেউ স্বর্ণ বানাইতে পারছে? লোহা লোহাই থাকে, কাশি হয়, দাও হয়, খন্তি হয়, কুড়াল হয়, এটা সেটা অনেক কিছু হয়, কিন্তু লোহা লোহাই থাকে। এখন টিং টাং যেই সেই, যদি এটাই যদি এই অবস্থান যদি আপনি আমার ভিতরে থাকে, তাহলে হাজারো লাখো টাকা খরচ করে মাহফিল করার মাধ্যমে ফায়দা হবে না। কথা বলেন ঠিক কিনা? এলাকার যুবকদের ভিতরে পরিবর্তন আসতে হবে, মহিলাদের ভিতরে পরিবর্তন আসতে হবে, মুরব্বীদের ভিতরে পরিবর্তন আসতে হবে। আজকে মুসল্লি ছিল কম, আগামীকালকে মুসল্লি মাহফিলের মাধ্যমে এখান থেকে ইমানের ব্যাটারি চার্জের মাধ্যমে মসজিদে মুসল্লি বাড়বে। কথা বলেন ঠিক কিনা? আমাদের বড় বড় বুজুর্গানে দিন তারা বয়ান করছেন, এত সুর হার, এত ভাব সাপ নিয়ে কোনো ইয়া করে, কিন্তু তাদের কথার ভিতরে এমন এখলাস ছিল, এমন তাসির ছিল তাদের কথার ভিতরে, ভাঙ্গা ভাঙ্গা কথা বলতো, গলা ভাঙ্গা ভাঙ্গা কথা বলতো। এই কথার মাধ্যমে পরের দিন দেখা গেছে এরকম ভাবে এলাকার লোক নামাজি হয়েছে, পর্দাওয়ালা হয়েছে। কথা বলেন ঠিক না বেটা? আমলের ভিতরে পরিবর্তন আসছে। আপনি যদি পরিবর্তন না হন, আপনাকে আমি আপনি বয়ান করে কোনোদিন পরিবর্তন করানো যাবে? আর একটু জোরে বলেন, পরিবর্তন করানো যাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতে কারিমার ভিতরে আমার আল্লাহ জানায়া দেয়, তোমাদের মধ্যে এমন একটা দল, তোমাদের মধ্যে এমন একটা জামাত হওয়া জরুরি, যারা মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করবে, কল্যাণের দিকে ডাকবে, মানুষদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজ থেকে মানুষদেরকে নিষেধ করবে। যাদের ভিতরে এই গুণগুলা পাওয়া যাবে, আমার আল্লাহ বলি ওই দলটা, ওই ব্যক্তিটা হইল সফল কাম। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এত সুন্দর করে কোরআনের মাজমাকে সাজানো হয়েছে। এই যেই বাড়িতে আপনি এখনো বসা, যেই ঘরের ভিতরে আপনি বসা, এই ঘরের ভিতরে কিন্তু আপনি থাকতে পারবেন না। কারণ আমার দাদা পরদাদাও থাকতে পারে নাই, আমার দাদাও থাকতে পারে নাই, আমার আব্বাও থাকতে পারে নাই, আমার মাও থাকতে পারে নাই, আমিও থাকতে পারবো না। কথা বলেন ঠিকই না? এই ঘর কিন্তু আপনাকে একদিন ঘর থেকে বের করে দেওয়া হবে। এজন্য এই ঘর থেকে বের হওয়ার আগে এই যে বাবা আমার, হাদিসের ভিতরে বলা হয়েছে যে জায়গায় কোরআনের আলোচনা করা হয়, এই জায়গাটা হলো জান্নাতের বাগান। বলেন না সুবহানাল্লাহ। হুজুর, মসজিদের পাশে একটা ক্ষেতের মধ্যে, মাঠের মধ্যে বসে বয়ান শুনতেছি, এই ঈদগার মাঠটা কিভাবে জান্নাতের বাগান হয়? আপনারা এখান থেকে কোন জায়গায় গিয়া বড় বড় গাড়িতে ওঠেন, বাসের মেঝে ওঠেন, কোন জায়গায় যায় ওঠেন? জয়নাবাজার না? জয়নাবাজার যাওয়ার পরে দেখবেন শ্যামলী পরিবহন আছে, ইমাম আছে, রাজীব আছে, সোনার বাংলা আছে। আছে না নাই? জোরে বলেন। বলতেছে ওই ঢাকা ঢাকা ঢাকা, হেল্পার যে আছে উনি বলতেছে ঢাকা ঢাকা। আচ্ছা, ঢাকাটা কি জয়নাবাজার না ঢাকার অনেক বহু দূরে? তো উনি যে এখানে ঢাকা ঢাকা বলতেছে,
ব্যাপার কি? ব্যাপার হলো যদি কেউ টিকিট ক্রয় করে ওই গাড়িতে উঠতে পারে, ওই গাড়ি তাকে গন্তব্যস্থান ঢাকা পৌঁছে দিবে। কথা বলেন ঠিক কি না? ঠিক তদ্রূপ ভাবে এই যে আমরা যেখানে বসছি, এটা জান্নাতের বাগান না, রূপক অর্থে ব্যবহার করেছে, এটা জান্নাতের বাগান। মানে হলো এখান থেকে কোরআনের আয়াতের তর্জমা শুনে, কোরআনের তাফসীর শুনে আমলের মধ্যে যখন একটা মহাব্বত পয়দা হবে, আমল যখন বেশি বেশি করতে পারবেন, তখন এইখান থেকে কেমন যেন একটা জান্নাতের টিকিট আপনি হাতের মধ্যে নিলেন। আমল যখন করলেন, কেমন যেন একটা জান্নাতের টিকিট হাতের মধ্যে নিলেন। গাড়ির মধ্যে উঠলে যেমন ওই জয়নাবাজার ঢাকা না, গাড়িতে উঠলে টিকিট ক্রয় করে ওই গাড়ি ঢাকা নিয়ে পৌঁছায় দেয়। এখান থেকেও আমল যখন করবেন বয়ান শুই না, আল্লাহ তাআলা আপনাকে এটার উসিলা মাফ করতে পারেন। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য বাবাজি আমার, আমি গতকালকে ওই ফুলবাড়িয়াতে একটা প্রোগ্রামে ছিলাম, আমার সাথে একজন পীর সাহেব ছিল। উনি গাড়ির ভিতরে আমার একটা ঘটনা শোনাইছেন। এই কথাটা বলে আমি আপনার কোরআনের যে আলোচনাটা আপনাদেরকে শুনিয়েছি, আলোচনাটা করব। একজন বড় একজন আল্লাহর ওলি রাস্তা দিয়ে হাঁটছে। কিছু দূর যাওয়ার পরে উনার নামাজের আজান হয়েছে, নামাজ পড়ল। তো কোথাও পানি পাচ্ছে না। তুমি পানি তালাশ করার জন্য তায়াম্মুম করবে না পানি তালাশ করবে, একটা ফিকির করতেছে। তো পানি তালাশ করতেছে, হঠাৎ করে ছোট্ট একটা বাচ্চা আইসা বলতেছে, হুজুর কি তালাশ করেন? আমি কুয়া তালাশ করি, কুয়া, পানি দরকার, পানির জরুরত। তো বলে, হুজুর এই যে কুয়া, পানি দেখি কুয়ার একদম নিচে, বালতি নাই, মগ নাই, কি দিয়া পানি তুলব? তো এই ছোট্ট বালক, ছোট্ট বাচ্চা কুয়ার মাঝে একটা থুতু মারলেন। বলেন আল্লাহু আকবার। কুয়ার মাঝে থুতু মারতে দেরি হয়েছে, কুয়ার নিচ থেকে পানি উপরে চলে আসছে। হুজুর বলতেছে, আরে কি রে বেটা, তুই তো আল্লাহর ওলি, কি এমন কারামত দেখাইলি, কি এমন আমল করস যে আমল করার কারণে কুয়ার নিচের পানি উপরে চলে আস? কি আমল করো? আমাদের ওই নানুপুরি পীর সাহেবের বিশিষ্ট আজাল্লে খলিফা আব্দুল বাতেন সাহেব দামাত বরকাতুহু উনি বলতেছিলেন, ওই আল্লাহর ওলি জিজ্ঞাসা করার পরে ছেলেটা বলে, হুজুর আমি তো এরকম কোনো বুজুর্গ টুজুর্গ, এরকম কোনো আমলওয়ালা, এরকম কোনো কিছুই না। তাইলে কুয়ার নিচের পানি উপরে চলে আসলো, ঘটনা কি? বলে, আমি এই জবান দিয়া সদা সর্বদা নবীর উপর, নবীর ইশক, নবীর ভালোবাসা নিয়ে আমি সদা সর্বদা দুরূদ পড়ি। এই দুরূদের উসিলা আমার থুতুর মধ্যে এমন বরকত দিছে, নিচের পানি উপরে চলে আসছে। এই দুরূদ, নবীজির উপর বেশি বেশি দুরূদ পড়বে, আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করে। বলেন আমিন। এই জন্য বাবাজি আমার, কোরআনে কারিমের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 8 নাম্বার পারা, এরকম ভাবে কোরআনে কারিমের 8 নাম্বার সূরা 9 নাম্বার পারা, যে সূরাটার নাম হইল সূরাতুল আনফাল। এই সূরাতুল আনফালের কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। 2 নাম্বার আয়াতে কারিমা, 3 নাম্বার আয়াতে কারিমা, 4 নাম্বার আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই সূরাতুল আনফালের ভিতরে আয়াত আছে 75টা, রুকু আছে 10টা। এই সূরা আনফাল নাজিল হয়েছে মদিনায়। এই সূরা আনফালের ভিতরে, এই সূরাতুল আনফালের ভিতরে একজন মুমিনের এরকম ভাবে 5টা আমল আছে। কয়টা আমল জোরে বলেন? কয়টা আমল? 5টা আমল যারা করবে 3টা পুরস্কার দিবে। কয়টা পুরস্কার জোরে বলেন? আর একটু জোরে বলতে হবে, কয়টা পুরস্কার? পুরস্কারগুলো কার কার দরকার আছে হাত উঠায় দেখে ইনশাআল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আলহামদুলিল্লাহ, আশা করতেছি কিছুক্ষণের ভিতরে বাকি যারা রাস্তাঘাটে আছে তারাও ইনশাআল্লাহ চলে আসবে। কথা বলেন ঠিক কি না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 5টা আমল যারা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের 9 নাম্বার পারার 8 নাম্বার সূরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
এই সূরাতুল আনফালের 3টা পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আরেকটু জোরে কোন আল্লাহু আকবার। কষ্ট হইতেছে? আল্লাহ আমাদের সবাই আমল করার তৌফিক দেন। আমার না বয়ান করলে সত্য কথা এত ভয় লাগে, আরে আমি যদি বয়ান করে আমি নিজেই না আমল করতে পারি। মানুষের দুনিয়াতে আমার অনেক বাহবা দিল, অনেক মারহাবা দিল, কিন্তু আপনারা দেখলেন আমি জাহান্নামে গেলাম। তাইলে আমার এই ওয়াজের দ্বারা কোনো লাভ হয়েছে না, আমি নিজেই প্রদবষ্ট। কথা বলেন ঠিক কি না? কিন্তু আমিও যাতে আমল করতে পারি, আপনারাও আমল করতে পারেন, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আমল করবো তো ইনশাআল্লাহ। কই আমরা তো কোনো জায়গায় টাকা পয়সা চাই আনি না। আমরা যদি কন্ট্যাক্ট করতাম, একটা কথা ছিল যে টাকা পয়সা চাই আনি, এবার রোজে কি হইতো, টাকা 1 টাকাও না দেন। কিন্তু আমার কথা হলো, যুবক তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, যুবক তুমি টুপি লাগাও, যুবক তুমি মুখে দাঁড়িয়ে আনো, যুবক তুমি জিনার কাজের মধ্যে লিপ্ত হয় না, খারাপ কাজের মধ্যে লিপ্ত হয় না। দরকার হয়ে তোমার পায়ে ধরতে তৈরি আছি, তারপরে তুমি নেকের কাজে আগ্রহ বাড়াও, গুনার কাজ থেকে তুমি বিরত থাকো। কথা বলেন ঠিক কি না? এই মাহফিলগুলা আমাদের মুরব্বী আকাবির দিন, বড় বড় বুজুর্গানের দিন সাইকেল দিয়া হাইটটা বাইতে খানা নিয়া এই মাহফিলগুলা প্রচলন চালু করছে। কথা বলেন ঠিক না বেঠিক? আপনারা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই নাম শুনছেন নি? আমাদের কওমি অঙ্গনের বড় একজন বুজুর্গ, উনার জিন্দগিতে পাওয়া যায় না উনি কোনো জায়গায় মাহফিলের মধ্যে গিয়া টাকা পয়সা নিয়ে কষাকষি দর উমুক সুমুক এই সেই এত টাকা দিতে হবে, কোনো জায়গায় পাওয়া যায়। আরেকজন কোরআনের পাখি চলে গেছে, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাই। উনি যখন মারা গেছে, ওনার এক মাহফিলে উনি 3বার ওনারে দাওয়াত দিছে, 3বার একবারও কি দেয় না, হাদিয়া দিছে না। হুজুর চলে আসছে, এরপরে এত মোটা অঙ্কের একটা হাদিয়া ওনারে দিছে, বিশাল বড় মোটা অঙ্কের হাদিয়া। বলে কি ব্যাপার, 3বার হাদিয়া দিলেন না, এইবারের মাথায় এত হাদিয়া? বলে হুজুর আগে আপনারা টেস্ট করছি। কি করছি জোরে কোন? পরীক্ষা করছি। আমাদের অবস্থা হলো এমন, বক্তার না হইল সবুর, আর মাহফিল কমিটির নাই হইল ইনসাফ। কথা বলেন ঠিক না বেটি? এক বক্তারে আইনা 70,000 টাকা দিতেছে, আরেক জনের আইনা 3,500। জোরে বলেন কত? আরো দুঃখের বিষয় হলো, যেই সমাজের মানুষ বক্তাকে আইনা 80,000 টাকা দেয়, সেই সমাজের মানুষের ইমামের বেতন হইল 7,500। আছে না নাই? ইমামের বেতন 7,500। এই মিয়া, যেই বক্তা আনছেন 70,000 টাকা দিয়া খরচ করা, আলেমরে দেন, আরো বেশি দেন, 1 কোটি দেন, আমার সমস্যা নাই কোনো। কিন্তু আমি কথা এটা বুঝাইতে চাচ্ছি, মেসেজটা এটাই দিতে চাচ্ছি, যেই আলেম 5 ওয়াক্ত নামাজ পড়া, আপনার বাপ মেরে গেলে জানাজার নামাজ পড়া, আপনার বাপের গোসল দে, কাফন দাফন করা, সব করে, রাতের 3টা বাজে আপনার মেয়ে যদি এক কইরা কান্দা দে, এটারে যারা লাগে রাতের বেলা ইমাম সাহেব রাইনা নাকি না? আরে কথা বলেন নাকি নাকি না? যে ইমাম সাহেব 24 ঘন্টা সার্ভিস দিতেছে আপনারে, তার বেতন 7.5। কত জোরে কোন? আর এক বেড়া 1 ঘন্টা ওয়াজ কইরা উনারে আপনারা দিতেছেন 70,000, 80,000, 1 লাখ। আছে না নাই? জোরে কোন? এটাকে বলা হয়, উলামায়ে কেরাম বলে, নিজের মাকে ভাত কাপড় না দিয়া, খাবার না দিয়া হরিরে হজ করা। হরিরে হজ করা মানে বুঝেননি? শাশুড়িরে হজ করা। নিজের ইমামের প্রতি খেয়াল রাখেন, নিজের মুয়াজ্জিনের প্রতি খেয়াল রাখেন। আপনার সর্বাবস্থায় বিপদে আপদে একজন ইমাম আছে না নাই? বলেন আছে না নাই? আপনারা কষ্ট পাইতেছেন? এরপরে আরো 7,500 বেতন, আরো তারপরে আরো 6.5 মাস বাহি। ঠিক না বেঠিক জোরে কোন? কি হবে ওয়াজ দিয়া? ইমামের মনে কষ্ট দিয়া, মুয়াজ্জিনের মনে কষ্ট দিয়া আপনি একেবারে ওয়াজ করায়া এই হাজার হাজার মানুষ হয়েছে, মারহাবা দিছে না, কিয়ামতের দিন আল্লাহ তাআলা কাঠ গড়াই আপনাকে দাঁড়াইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে বক্তার নাই সবুর, 60,000 দেওয়ার পরে আরো 10 দিন, আরো কত দিন?
10 দিন। আর কমিটি নাই ইনসাফ, দিছে একজনের 60,000, আরেকজন হেই লোকে হেই বক্তা হেটারে দিছে 3,500। কয় হাজার? আচ্ছা, এই লোকে যারে 60 দিছেন 70 দিছেন হে কোন কোরআনতে কথা বললো, আর যারে 3,500 দিছেন হে কইতে কথা কইছে। কমিটির কি নাই? ইনসাফ নাই। বলেন কমিটির কি নাই? ইনসাফ নাই। আর হেলার কি নাই? আমার কি নাই? আমার সবুর নাই। আমার কি নাই? দেওয়ার পরে আরো দে, আরেক জায়গার মধ্যে কমিটির ইনসাফ নাই। দুই দল ক্ষতিগ্রস্ত। কথা বলেন ঠিক কিনা? তাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, 3টা পুরস্কার আমি আল্লাহ দিব বান্দারি, যাদের ভিতরে 5 আমল পাওয়া যাবে আমি আল্লাহ রব্বুল আলামিন তারে 3টা পুরস্কার দান করব। আল্লাহ বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 1 নাম্বার হলো বান্দা, আমি আল্লাহ তোমার সম্মান, আমি আল্লাহ তোমার ইজ্জত বাড়ায় দিব। সুবহানাল্লাহ। ইজ্জত বাড়ানো, সম্মান বাড়ানোর মালিককে একটু বলেন না বাবা কে? রাজনীতির বয়ান, এই কোরআনের হাদিসের মাহফিল। আচ্ছা বাজার আপনারা কি আমার রাজনীতি রস করার লেগে? হাসা কথা কইবেন, রাজনীতি রস করার লেগে? আপনারা মাহফিল ও বক্তা দাওয়াত দেন, কোরআন হাদিস দিয়ে আপনাদেরকে নামাজি বানাইবে, দিনদার বানাইবে, পর্দা, মহিলারা পর্দা করে না, পর্দাওয়ালা, এরকম দিনের পথে আসা। হ্যাঁ, এমন একটা আলোচনা আসতে পারে, আমরা দোয়া করব এবং চেষ্টা করব কোরআন হাদিস দেয়া, কোরআন দেওয়া যাতে রাষ্ট্র পরিচালনা করে, এটার জন্য আপনাদেরকে তারগিব দেওয়া, এটার প্রতি উদ্বুদ্ধ করা, এটা নাজায়েজের কোনো কিছু, এটা করা যাইতে পারে। কিন্তু কোরআন হাদিসের মাহফিল এটা রাজনীতির মঞ্চ না। রাজনীতির মঞ্চ হইলে আলাদা মঞ্চ বানায়া পরে হ্যাঁ রাজনীতির বয়ান করো। কথা কোন ঠিক না বেঠিক? তোর বাপের টেহা দাগা করে বানায়া মঞ্চ সাজায় হ্যাঁ রাজনীতি কর, কোনো সমস্যা। কিন্তু তোমার এখানে আনছি রাজনীতির রস করার লেগে আনছে। এবারে তুমি তো রাজনীতির রস করে চলে গেছো শুক্রবারে, শনিবারে যে এলাকার মধ্যে ফিটাফিটি লাগছে, এই দল আর এই দল, সেইটা কেটে শেষ করবো। কথা কোন ঠিক না বেঠিক? হেলা তো অস্কের গেছে গা। মাদ্রাসার মধ্যে আনছে, এমন হুঙ্কার দিছে, পরের দিন মাদ্রাসার করে বেকুদা কুবায় মাদ্রাসা লয়ে গেছে গা। মানে বেকুদা কুয়ে মাদ্রাসা দিছে, বুঝছেননি? মানে এমন গন্ডগোল লাগাইছে, একেবারে কমিটি সমিতি বাদ দিয়া মাদ্রাসার ছাত্রটা তো সব বাইর করে দিছে। কেটা বলছে তোমার এখানে রাজনীতির বয়ান করার লেগে? রাজনীতির বয়ানের জন্য এই ঢাকা আছে না, সরোবর্তী ময়দান আছে না, হ্যাঁ নগে বাপের খেত বেচা পরে মনে করেন যে একটা মাহফিল দিয়া পরে হ্যাঁ ইচ্ছা মতো কেউ 10 জনের টাকা দিয়া তুমি রাজনীতির বয়ান করবে, এটা চলবে? কিন্তু কোরআন দিয়া রাষ্ট্র পরিচালনার জন্য দোয়া করা, চেষ্টা করা, মেহনত করা, এটার জন্য আলাদা একটা অবস্থান আছে না নাই? জোরে বলেন। এটার জন্য আলাদা একটা অবস্থান তৈরি করে। শাস্ত্র গেলে হুজুর কি ওয়াজে যাইতাম, হুদা রাজনীতি, বুঝলি কোন কি হুদা রাজনীতি। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, কোন আমিন। 1 নাম্বার সম্মান আল্লাহ বাড়ায়া দিবেন, ইজ্জত আল্লাহ বাড়ায়া দিবেন। আল্লাহ বলে বান্দা রে, দুনিয়ার মানুষ সম্মান পাওয়ার জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য কত টাকা পয়সা খরচ করে কেবলমাত্র সম্মান পাওয়ার জন্য। আল্লাহ বলে হে গোলাম, আমি আল্লাহ তোমার সম্মান ইজ্জত আমি আল্লাহ বাড়ায় দিব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মা তাশাউ ওয়া তুইজ্জু মা তাশাউ ওয়া তুযিল্লু মা তাশাউ বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मुमिनों का काम है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह सुब्हानाहु वा ताआला बोले बांदा, আমি আল্লাহ যাকে ইজ্জত দেই, আমি আল্লাহ যাকে ইচ্ছা বেইজ্জতি করি।
আমি আল্লাহ যাকে ইচ্ছা রাজত্ব দেই, আমি আল্লাহ যার কাছ থেকে ইচ্ছা রাজত্ব ছিনায় নেই। কথা বলেন ঠিক কিনা? ইজ্জত দেওয়ার মালিক, সম্মান দেওয়ার মালিক কে? জোরে কর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এক নাম্বার পুরস্কার বলেন, এ গোলাম, আমি আল্লাহ তোমার ইজ্জত বাড়ায় দিব, আমি আল্লাহ তোমার সম্মান বাড়ায় দিব। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া মাগফিরাতুন, দুই নাম্বার পুরস্কার হলো, এ বান্দা, আমি আল্লাহ তোমার তামাম জিন্দেগীর গুনাহগাতা মাফ করে দিব। সুবহানাল্লাহ। আপনি আমি কি গুনাহ করেছি, আপনি আমার জিন্দগিতে কি গুনাহ হয়েছে, পৃথিবীর কেউ যেটা জানে না সেটা জানেন কে? জোরে কন। বাবাজি আমার, আপনি কি গুনাহ করেছেন আপনি নিজে জানেন, আমি কি গুনাহ করেছি আমি নিজে জানি। এজন্য বলা হয়েছে, পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। মাফ করার মালিক কে? আর একটু জোরে বলে না, মাফ করার মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহর এমন দয়া, আল্লাহর এমন মায়া, আল্লাহ পাক রব্বুল আলামিনের এত দয়া এত মায়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রহমতকে 100 ভাগ ভাগ করে আল্লাহ 99 ভাগ আমার আল্লাহ তাআলার কাছে রেখে দিয়েছেন। এক ভাগ রহমত আমার আল্লাহ এই পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবকে আমার আল্লাহ এক ভাগ রহমত দিয়েছে, আর আমার আল্লাহর কাছে বাজার 99 ভাগ রেখে দিয়েছেন। এরপরেও একটা সন্তান, একটা এরকম একজন মহিলা, পিতা এবং মাতা তার সন্তানটারে কেমন পরিমাণে ভালোবাসে, কেমন পরিমাণে মহব্বত করে। একজন মহিলাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়, মহিলা বাচ্চা প্রসব করবে। এইবার যখন অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়, ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে বলতেছে, যদি সন্তানটাকে বাঁচানো হয় তাহলে মা বাঁচবে না, আর যদি মা বেঁচে থাকে সন্তানটা বাঁচবে না। ডাক্তাররা পরামর্শ করে বলল, যদি একজনকে বাঁচানো যায় আরেকজন বাঁচতে পারবে না। এইবার ডাক্তার পরামর্শ করে ওই পরামর্শটা তার স্বামীর কাছে গিয়া বলল। স্বামীর কাছে যা বলার পর স্বামী বলতেছে, ডাক্তার, গাছ যদি বেঁচে থাকে ফল পাওয়া যাবে,